তুমি কি ঘন্টার পর ঘন্টা অ্যাকাউন্টিং পড়া সত্ত্বেও অ্যাকাউন্টিংয়ে মার্ক তুলতে পারছো না? এই কারণগুলো জানা থাকলে এই ভুল আর কখনো করবে না। আমি ফাহমিদা সমাপ্তি, বর্তমানে পড়াশোনারত রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। নাম্বার 1, ভিত্তি দুর্বল। তোমাদের মধ্যে অনেকে আছো যারা অ্যাকাউন্টিংয়ের সূত্রগুলো হুবহু মুখস্থ করো। এই সূত্র মুখস্থ করার কারণে যখন কোশ্চেন একটু কঠিন হয় তখন তোমরা সেটা অ্যান্সার করতে পারো না। তোমরা এটা বুঝে শেখো না যে সূত্রগুলো কেন আসলো, কোথা থেকে আসলো। সেই জন্য আমার টিপস থাকবে এটা যে তোমরা এখন থেকে অ্যাকাউন্টিংয়ের সূত্রগুলো মুখস্থ করার সাথে সাথে সেগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখবা। তাহলে কোশ্চেন যতই হার্ড হোক না কেন তোমরা সেটা অ্যান্সার করতে পারবে ঠিকভাবে। নাম্বার 2, সময়ের সঠিক ব্যবহার না করা। তোমরা যখন অ্যাকাউন্টিং কোশ্চেনে কোনো একটা ম্যাথে আটকাও বা কোনো একটা কোশ্চেনে আটকাও, তখন সেই কোশ্চেনটা নিয়েই অনেকক্ষণ সময় পার করে দাও যে কী হবে, আল্লাহ এটার অ্যান্সার মিললো না কেন, কোন অ্যান্সার কীভাবে কী করব। সেই কোশ্চেনটা যখন তোমার সমস্যা মনে হচ্ছে বা কনফিউজিং মনে হচ্ছে, সেই কোশ্চেনটাকে স্কিপ করে পরের কোশ্চেনে এগিয়ে যাবা। ওখানে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। পরে যদি হাতে সময় থাকে তখন ফেরত আসবা। নাম্বার 3, হিসাবের ভুল। একটা হিসাবের ভুল তোমার পুরো অ্যান্সারকে ভুল করে দিতে পারে, আর একটা অ্যান্সার ভুল মানে অবশ্যই জানো নেগেটিভ মার্কিং। সো যখন হিসাব করবা তখন মনোযোগ দিয়ে ঠিক করে পারলে ডাবল চেক করে হিসাবগুলো করবা এবং তারপরে অ্যান্সারটা দাগাবা। নাম্বার 4, প্রশ্ন ভুলভাবে পড়া। অনেক সময় লেখা থাকতে পারে নিচের কোনটি সঠিক নয়, তখন দেখা যেতে পারে কোনটা সঠিক সেটাতেই তোমরা দাগ দিয়ে দিলা। সো কোয়েশ্চেনে কী চেয়েছে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে আর সেই অনুযায়ী উত্তর করবে। নাম্বার 5, প্রস্তুতি ও রিভিশনের অভাব। প্রস্তুতি ও রিভিশনের অভাবে পারা জিনিসও ভুল করতে পারো তোমরা। সেই জন্য মেক শিওর তোমরা কনস্ট্যান্ট প্র্যাকটিসের উপরে রাখবা অ্যাকাউন্টিং, আর তাহলেই উপরে 5টি টিপস ফলো করলে তোমরা হয়ে যাইতে পারবা অ্যাকাউন্টিংয়ের গুরু। মেক শিওর ইউ ডোন্ট মেক দিস মিস্টেকস।